नमस्कार बंधुरा लिपिर रान्नाघरे सबाइके स्वागत। आज आमी हाजिर हयेछि सम्पूर्ण निरामिष भावे तैरी अन्यरकम स्वादेर एकटी रेसिपि निये। रेसिपिटी हच्छे पेपे आलुर डालना। असाधारण स्वादे এই पेपे आलुर डालना एकबार हलेও बाड़ीते बानिये देखबेन आमार मतो करे। खेते किन्तु दारुण टेस्टी हय। भात रुटी लुचि परोटार संगे असाधारण खेते এই पेपे आलुर डालना। আপনারা অনেকে অনেক ভাবে এই পেঁপে আলুর ডালনা করেছেন, আশা করি নিশ্চয়ই ভালো হয়। আমার মতো করে একবার বানিয়ে দেখবেন, এইভাবে বড়া দিয়ে ভীষণই টেস্টি হয় খেতে, ভাত রুটি লুচি পরোটার সঙ্গে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। সবার প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁপে নিয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে আমি ভালো করে ধুয়ে রেখেছি ঝুড়িতে। দেখুন বেশ ছোট না বেশ বড়ও না, মাঝারি সাইজের ডুমো ডুমো করে আমি কেটে রেখেছি। আর দুটো মিডিয়াম সাইজের আলু এইরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি। আলুটাকেও বেশ ভালোভাবে ধুয়ে রেখেছি। এখানে আমি 200 গ্রাম মটর ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে মিক্সিং বলে পেস্ট বানিয়ে রেখেছি। এটা এবার মাখানোর জন্য নিয়ে নিয়েছি 1 চামচ লবণ, হাফ চামচ কালো জিরা আর কুচানো লঙ্কা দুটো তিনটে। এখানে হাফ কাপের মতো নারকেল কুড়িয়ে রেখেছি। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হলে দিয়ে দেব নারকেলটা। নারকেলটা আমি ভেজে তুলে রেখে দেব, পরে রান্নার কাজে ব্যবহার করব। নারকেলটা একটু লালচে করে ভাজা হলে আমি নারকেলটাকে তুলে রেখে দেব। দেখুন নারকেলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রে তুলে রেখে দিচ্ছি। একই কড়াইতে আমি দিয়ে দেব কিছুটা সাদা তেল। বড়াটা ভাজার জন্য হাফ কাপের মতো তেল দিয়েছি। দেবার পরে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে বড়াগুলো আমি ভেজে নেব একে একে করে। দেখুন হাতের মধ্যে নিয়ে গোল করে একটু করে আঙুল দিয়ে চ্যাপটা করে দিচ্ছি। কিভাবে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি দেখে নিন। আগে যে বড়াগুলো কড়াইতে দিয়েছিলাম সেগুলোকে আমি একটু উল্টে দিয়েছি, কারণ সেগুলো আগে লাল হয়ে গেছে। দেখুন আমি কিন্তু লালচে করে বড়াগুলোকে ভেজে তুলে নিচ্ছি একটি পাত্রে। একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 2-3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরে। ফোড়নের সবকিছু আমি 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ডুমো করা আলুগুলো। আলুগুলো দেবার পরে আমি ভালো করে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে। আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা কুচানো টমেটো। টমেটোটাকে দেবার পরে আমি আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটা দেবার পরে আমি আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমি বেশ কিছুক্ষণ ধরে আলু আর মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ব্যবহার করব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো দেবার পরে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি যে মশলা রেখেছিলাম পাত্রে সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আবারও মিডিয়াম ফ্লেমে বেশ ভালোভাবে কষিয়ে আমি যে পেঁপেটাকে কেটে রেখেছিলাম সেই পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপেটা হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট বেশ ভালোভাবে আলু আর পেঁপেটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন আলুটাকে কিন্তু আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে ব্যবহার করব ঝোলের জন্য জল। প্রয়োজন মতো আমি জল দিয়ে দিয়েছি। এখানে আলু আর পেঁপে দুটোই সেদ্ধ হবে, সেটা বুঝেই জলটা দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 4 থেকে 5 মিনিটের জন্য, যাতে পেঁপেটা সেদ্ধ হয়ে যায়।
4 থেকে 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি। একবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন পেঁপেটা কিন্তু একবারে সেদ্ধ হয়ে গেছে। আশা করছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে। পেঁপে সেদ্ধ হয়ে গেছে মানে আলুও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ব্যবহার করব আমি যে ভেজে রেখেছিলাম নারকেলটা, সেই নারকেলটা দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। নারকেল আর কাঁচা লঙ্কা দেবার পরে আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম বড়াগুলো, সেই বড়াগুলো। গ্যাসটা আমি একদমই লো ফ্লেম করে রেখেছি। বড়াগুলো দেবার পরে আমি খুব ভালোভাবে বড়াগুলোকে মিলিয়ে এই পর্যায়ে ব্যবহার করব 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দেওয়াতে কিন্তু টেস্ট আর গন্ধ দুটোই কিন্তু খুব ভালো আসে রান্নায়। ভাজা জিরের গুঁড়ো দেবার পরে আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আরও 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু পেঁপের ডালনা একদমই রেডি। অনেকে আবার পেঁপে সেদ্ধ করে রান্না করেন, আমি কিন্তু সেটা করিনি। এই পর্যায়ে ব্যবহার করব 1.5 চামচ চিনি। চিনিটা দেবার পরে আমি আবারও খুব ভালোভাবে আরেকটু মিলিয়ে নিয়েছি। গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। এই পর্যায়ে ব্যবহার করব 1 চামচ ঘি, 1 চামচ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলা দেবার পরে আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে ঘি আর গরম মশলার। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, কি লোভনীয় দেখতে হয়েছে ডালের বড়া দিয়ে পেঁপের ডালনা। অসাধারণ কিন্তু এই পেঁপের ডালনা খেতে রুটি, লুচি, পরোটা, ভাতের সঙ্গে। আশা করি আমার আজকের সহজ পদ্ধতির রেসিপিটি পেঁপের ডালনা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে বানাবেন এইভাবে। লাইক করে কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পেজটি ফলো করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো নতুন রান্না দেব নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে পরের আরেকটি রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।